প্রধান উপদেষ্টার ডাকে আজ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় মাননীয় প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে এই সর্বদলীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই বৈঠককে ঘিরে সারা বাংলাদেশের প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষা এবং তাদের দৃষ্টি ওইদিকেই থাকবে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক মহলের বিভিন্ন সুধীজনের যারা রাষ্ট্রকে নিয়ে ভাবে, যারা দেশপ্রেমিক, তাদের জন্য বিকেল ৫টার এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বর্তমান পরিস্থিতি এবং সর্বদলীয় বৈঠকে যে অনুষ্ঠিত হবে সেখানে জানা গেছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে শনিবার সন্ধ্যার পর বিএনপি, জামাত এবং সবশেষে এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিটি দলই প্রধান উপদেষ্টার অধীনে এই জাতীয় নির্বাচন প্রত্যাশা করছে। তবে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য তারা মাননীয় উপদেষ্টাকে অনুরোধ করেছেন এবং এর গুরুত্ব তারা তুলে ধরেছেন। অন্যদিকে উপদেষ্টার পক্ষ থেকে জানিয়েছে যে তিনি আগামী বছর জুনের ৩০ তারিখের মধ্যেই নির্বাচন দেবেন এবং একটি দিনের জন্য তিনি পিছনে যাবেন না। তার এই কথায় জামাত ইসলাম এবং এনসিপি দুই দলই সমর্থন জানিয়েছে। তবে তারাও ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে প্রধান উপদেষ্টাকে তারা অনুরোধ জানিয়েছে। এখন যেহেতু বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক গতকাল হয়েছিল, আজ গুরুত্বপূর্ণ এই বৈঠকে এই রাজনৈতিক দলের একজন প্রতিনিধি থাকবেন এবং এই একজন প্রতিনিধির সাথে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার বৈঠক করবেন। এই বৈঠকের পর কি বিষয় নিয়ে আলোচনা হয় এবং কি ধরনের সিদ্ধান্ত তাদেরকে জানিয়ে দেওয়া হয় এবং এই দলের নেতারা, প্রতিনিধিরা মাননীয় প্রধান উপদেষ্টাকে তাদের দলের প্রধানদের পক্ষ থেকে মূল বার্তা প্রধান উপদেষ্টার সাথে শেয়ার করার পর সেখানে কি সিদ্ধান্তে পৌঁছানো হয় সেটাও জানা যাবে। মূলত আজকের বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সাথে এই দলগুলোর একজন করে প্রতিনিধিদের বৈঠকের সিদ্ধান্তের পর বোঝা যাবে আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের রোডম্যাপ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে কিনা, দেওয়া হবে কিনা সেটা জানা যাবে এবং জুলাই শ্বেতপত্র প্রকাশ জুলাইয়ের মধ্যে হবে কিনা সেটা জানা যাবে এবং সংস্কার প্রক্রিয়া কতটুকু নির্বাচনের ভিতরে এবং নির্বাচনের আগে তৈরি করা হবে, সংস্কার করা হবে সেটাও জানা যাবে এবং বিগত সরকারের অপরাধের কারণে জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলার এবং শহীদদের এই বিচারের ব্যাপারে কতটা বিচারের মুখোমুখি করা হবে এবং কতটুকু বিচার তারা করে যেতে পারবেন, প্রধানতম বিচারগুলো তারা হাত দিয়ে কতটা সময় তারা বেঁধে দিতে পারবেন সেটাই কিন্তু এই আলোচনায়, আজকের আলোচনায় উঠে আসবে। সোজা কথা আমরা বলতে পারি আজকের আলোচনা বৈঠকে ৫টার বৈঠকে খুবই গুরুত্বপূর্ণ এবং দেশের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রত্যেকটি রাজনৈতিক দল এবং তাদের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে এর ঊর্ধ্বতার বৈঠকে শেষে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এটা পজিটিভ না নেগেটিভ প্রতিক্রিয়া সেটাও আমরা জানতে পারবো। আমরা অবশ্যই প্রত্যাশা করব যা কিছু হয় যেন দেশের মানুষের মঙ্গলের জন্যই যেন হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।